যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডার পর আবার হোয়াইট হাউসে আসছেন জেলেনস্কি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে থাকছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ কয়েকজন নেতা। তারা ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আয়োজিত এই বৈঠকে যোগ দেবেন। এর আগে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট একটি স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চালালেও যুদ্ধবিরতির ঘোষণা আসেনি বড় কোনো অর্জনও। তবে ট্রাম্প পুতিনের বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই তা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সোমবারের বৈঠকে ইউরোপের এসব নেতারা একটি বিষয় গুরুত্বের সাথে তুলে ধরতে চাইবেন, তা হল ইউক্রেনের অনুপস্থিতিতে সে দেশটিকে নিয়ে কোনো চুক্তি যেন না হয়। অন্যদিকে কোনো চুক্তি হলে তা যেন শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে সুরক্ষিতও করা যায়। অবশ্য এরই মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন পুতিন ইউক্রেনের জন্য ন্যাটোর মতো নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এর জন্য রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে জেলেনস্কিকে। শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যাওয়ার চিন্তা বাদ দিতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ক্রাইমিয়া উপদ্বীপও আর চাইতে পারবে না ইউক্রেন। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।